কোঠা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ, চতুর্থ দিনের মতো মহাসড়ক অবরোধ। দেশের 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত, পলক। ক্ষমা পেয়ে আওয়ামী লীগে ফিরলেও কমিটিতে পদ পেল না জাহাঙ্গীর। অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। এখন শুনবেন বিস্তারিত। সরকারি চাকরিতে মোট কোঠা বাতিল নিয়ে 2018 সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার 4 জুলাই বেলা 11:30টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। এ সময় তারা কোঠা বাতিল এবং 18 এর পরিপত্র বহালের দাবিতে নানা স্লোগান দেন। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল, কাজী মোহাম্মদ মহসিন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা। মিছিলটি দুপুর 12:18 শাহবাগের মোড়ে এসে থামে। শাহবাগের মোড়ে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করেছিলেন, তবে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয়নি। পুলিশ শাহবাগ মোড়ে থানায় আন্দোলনকারীরা এখন কোঠা ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছে। দাবি আদায়ে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল এবং প্রায় 1.5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীরা 1 জুলাই থেকে টানা কর্মসূচি পালন করছে। কোঠা বিরোধী আন্দোলনে যাতে শিক্ষার্থীরা যুক্ত হতে না পারে সেজন্য আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ফটকে তালা দিয়েছিল ছাত্রলীগ। ফলে মিছিলে আসতে চাইলেও শিক্ষার্থীদের অনেকে আটকা পড়েন। সমালোচনার মুখে পড়ে ফটক খুলে দেওয়া হয়, তবে শিক্ষার্থীদের একটি অংশকে হলের ভিতর থেকে বের হতে দেওয়া হয়নি। অনলাইন জুয়া নিয়ে দেশের ভয়াবহ তথ্য তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, দেশের 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত। জুয়ার কারণে পরিবার ধ্বংস হচ্ছে, দেশের টাকা পাচার হচ্ছে। এসব তো আমরা মেনে নিতে পারি না, এসব বন্ধ করতে হবে। বৃহস্পতিবার আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি এবং মানসিক স্বাস্থ্য শীর্ষ গোলটেবিলে বৈঠকে এসব কথা জানান পলক। প্রতিমন্ত্রী বলেন, সাইবার বুলিং, ডিপফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষকে হয়রানির জন্য ফেসবুক, টিকটক, এক্স ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো দায়ী। এইসব প্রতিষ্ঠানগুলো ক্রিমিনাল, তাদেরকে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে হবে। বহুল আলোচিত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরপর 2 বার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। 2 বারই তিনি ক্ষমা পেয়েছেন। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনের দলের প্রার্থীর বিরুদ্ধে মা জায়েদা খাতুনের পক্ষে কাজ করে বহিষ্কৃত হন, কিন্তু গত বছর অক্টোবরে তাকে আবারও ক্ষমা করে দেওয়া হয়। পরে দলে ফেরার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ফিরেন বলে আলোচনা করেন, কিন্তু সদ্য ঘোষিত মহানগর শাখার 75 সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে কোথাও তার ঠাঁই হয়নি। আজমতুল্লাহ খানকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল মণ্ডলকে সাধারণ সম্পাদক পদে রেখে গতকাল মঙ্গলবার বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 75 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমতি দেন। একই সঙ্গে এ কমিটিতে 28 সদস্যের উপদেষ্টা পরিষদের অনুমতি দেওয়া হয়েছে। 2021 সালে বহিষ্কৃত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে প্রথম বহিষ্কৃত হন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। গত বছরের 21 জানুয়ারিতে তাকে ক্ষমা ঘোষণা করা হয়। এর 4 মাসের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের মনোনীত প্রার্থী ছিলেন আজমতুল্লাহ খানের বিরুদ্ধে মা জায়েদা খাতুনের বিদ্রোহী প্রার্থী করে পুনরায় বহিষ্কৃত হন। ওই নির্বাচনে আজমতকে হারিয়ে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন। এবার জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা করে দেওয়া হয়। গত অক্টোবর তাকে ক্ষমা করা হয় বলে জানান আওয়ামী লীগের ঢাকার কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। প্রথমবার ক্ষমা করার সময় বলা হয়েছিল, ভবিষ্যতে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে এ ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে।
কিন্তু দ্বিতীয়বারের মতো ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম। এবারও একই কথায় বলা যায়, ভবিষ্যতের শৃঙ্খলা ভঙ্গ করলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচনা করা হবে। এরপর জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বের স্বপ্ন দেখেছেন। বিএনপি সহ বিভিন্ন দল ও জোটের সরকারি বিরোধী আন্দোলন ও আগামী নির্বাচনের মাথায় রেখে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দেওয়া হয় বলে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন। অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। গত 3 দিনের ব্যবধানেই 10 টাকা বেড়ে পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে সরবরাহ সংকটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। তারা জানান, কোরবানির ঈদের সময় বাজারে 80 থেকে 90 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা এখন 100 থেকে 110 টাকায় পৌঁছেছে। এই হিসাবে 15 দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে 20 টাকায় বেড়েছে, আর গত 3 দিনে বেড়েছে 10 টাকা। রাজধানীর কারণ বাজারের একজন বিক্রেতা জানান, আলাদা করে কারো কাছে পেঁয়াজ মজুত নেই। গৃহস্থলীদের কাছে যা আছে সেগুলোই ব্যবসায়ীদের কাছে আসছে। গৃহস্থলীরা এবার আস্তে আস্তে পেঁয়াজের বাজারে পেঁয়াজ ছাড়ছে এবং এর জন্যই একেবারে সব পেঁয়াজ ছাড়েনি, তাই পেঁয়াজের দাম ওঠানামা করে। পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারত থেকে 4-5 মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এর ফলে বাজারে সরবরাহ কম ছিল। সেই সময় মানুষ বেশি পরিমাণে দেশি পেঁয়াজ কিনেছে। পরে এবার ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়, কিন্তু এরপরও 40% শুল্ক আরোপ করে। এতেই দেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। এদিকে কৃষি বিভাগ বলছে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ টন। 2022 থেকে 2023 অর্থ বছরের উৎপাদন হয়েছে 35 লাখ টন। হিসাব অনুযায়ী চাহিদার বিপরীতে উৎপাদন বেশি আছে। এই হিসাবে বাজারে পেঁয়াজ ঘাটতি থাকার কথা নয়।